আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। জাতীয় আয় অধ্যায়ের একটি ম্যাথ তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই ম্যাথটি আমরা সমাধান করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। কিছু তথ্য দিয়ে দিয়েছে, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, রপ্তানি আমদানি, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, এগুলো দেওয়া আছে। এগুলো থেকে আমরা জিডিপি, জিএনপি, এনএনপি, নিট বিনিয়োগ এগুলো নির্ণয় করব। তো আমি যাচ্ছি সমাধানে। সমাধান আমরা একটু লিখে নিব যে শুরুতে লিখে নিব যে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে, তোমরা একটু লিখে নিও, একদম বাংলা সহ লিখে নিও। হ্যাঁ, আমি শুধু প্রতীক ব্যবহার করতেছি। কোটি টাকা, তোমরা একদম বাংলা সহ লিখে নিও। বিনিয়োগ হচ্ছে 500 কোটি টাকা। সরকারি ব্যয় 300 কোটি টাকা। রপ্তানি 80 কোটি টাকা। আমদানি 150 কোটি টাকা। আর সিসিএ 80 কোটি টাকা। সিসিএ হচ্ছে 80 কোটি টাকা। ব্যাস, এর মধ্যে আমরা এক নম্বরে যাবো। এক নম্বর হচ্ছে জিডিপি নির্ণয়। লিখে নিব জিডিপি নির্ণয়। জিডিপি সূত্র লিখে নিবা। জিডিপি সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি। জিডিপি আমরা জানি দুই খাত বিশিষ্ট অর্থনীতি জিডিপি হচ্ছে সি প্লাস আই, আর তিন খাত বিশিষ্ট অর্থনীতি জিডিপি হচ্ছে সি প্লাস আই প্লাস জি। যেহেতু এখন জি পর্যন্ত তথ্য দেওয়া আছে, আমরা জি পর্যন্তই নিব। সি হচ্ছে 3500, 500, আই হচ্ছে 500, আর জি হচ্ছে 300 কোটি টাকা। ওকে, এরপরে হচ্ছে যদি আমি যোগ করি 4300 কোটি টাকা হয়। 4300 কোটি টাকা। নাম্বার টু হচ্ছে জিএনপি নির্ণয়। আমরা লিখে নেব জিএনপি নির্ণয়। জিএনপি নির্ণয়, জিএনপি সমান আমরা কি জানি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এর এম। এ হচ্ছে জিএনপি। আর তুমি যদি একটু ছোট করতে চাও, এইটুকু সময় আমরা কি জানি, জিডিপি। তুমি ইচ্ছে করলে এখন জিডিপি লিখে নিতে পারো, যেহেতু জিডিপির হিসাবটা করা আছে। আর এক্স এর মান হচ্ছে 80, এম এর মান 150, আর জিডিপি হতো 4300 প্লাস 80 মাইনাস 150। যদি এখন হিসেব করো, দেখো কত আসে। 4300 যোগ করবো 80, বিয়োগ করবো 150, 4230। 4230 কোটি টাকা। কোটি টাকা। দুই। তারপরে যাবো 3 নম্বরে, নিট বিনিয়োগ নির্ণয় করো। নিট বিনিয়োগ নির্ণয় করো। তো নিট বিনিয়োগ কিভাবে করবো আমরা? নিট বিনিয়োগ আইজি। আচ্ছা, নিট বিনিয়োগ এখানে না, এখানে শুধু আই দেওয়া আছে। আরেকটা জিনিস মনে রাখবা, আই হচ্ছে মোট বিনিয়োগ, আর আইজিটাও মোট বিনিয়োগ। যদি আইজি না দেওয়া থাকে, সে আইটি হচ্ছে আইজি, এটা মনে রাখবো। তো আমাদের কিন্তু আইজি বলে নিট বিনিয়োগ বলছে। তো এক কাজ করবো, আমরা একটা তথ্য জানি, সূত্র জানি, যে লিখে নিই যে নিট বিনিয়োগ আইএন নির্ণয়। নিট বিনিয়োগ আইএন নির্ণয় লিখবো যে আমরা জানি সিসি এর একটা সূত্র জানি আমরা। সিসি হচ্ছে মোট বিনিয়োগ থেকে নিট বিনিয়োগ বাদ দিলে যা পাই সেটা হচ্ছে সিসিএ। তো এখন আইএন বের করতে গেলে আইএনটা ডানে আছে, বামে আসলে সেটা মাইনাসটা প্লাস হয়ে আসবে।
আর আইজি থেকে আমরা সিসিআরটা বাদ দিয়ে দিব। তো আইজি হচ্ছে কত, আইজি আর আই সেম একই 500, আর সিসিআর কত, সিসিআর হচ্ছে তোমার 80। অতএব সমান 420 কোটি টাকা, 420 কোটি টাকা হচ্ছে নিট বিনিয়োগ। ওকে, তারপর হচ্ছে এনএনপি, 4 নম্বর এনএনপি বের করবো আমরা। এনপি লিখে নিতে পারি, এনএনপি নির্ণয়, এনএনপি সহজ, যে এনএনপি হচ্ছে আমরা জানি জিএনপি থেকে সিসিআর বাদ দিলে যা পাওয়া যায় সেটাই কিন্তু এনএনপি। তো জিএনপি থেকে শুধু সিসিআরটা বাদ দিয়ে দিবে, তাহলে এনএনপি পেয়ে যাবা। জিএনপি হচ্ছে 4230, সিসিএ কত 80, যদি বাদ দিয়ে দাও কত হয় দেখো, 4230 বিয়োগ 80, 4150 কোটি টাকা। ব্যাস, এইভাবে আমরা জিডিপি, জিএনপি, নিট বিনিয়োগ, এনপি নির্ণয় করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।